Hello students, my name is Shukanta Sutrodhar, a two-year MSc students, Department of Mathematics from IIT খড়গপুর। আজকে আমি জেএমএস 2024 সার্কেল চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেন নিয়ে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। দেখো 1 নম্বর কোশ্চেন, কনসিডার টু সার্কেলস C1 and C2 where alpha is lying between open interval 5, 9। কি বলতে চেয়েছে? দুটো সার্কেল দেওয়া রয়েছে, সাপোজ এটা আমার C1 সার্কেল আর এটা হচ্ছে C2 সার্কেল। C1 সার্কেলের সমীকরণ দেওয়া রয়েছে x² + y² = 25 আর C2 সার্কেলের সমীকরণ বলে দেওয়া রয়েছে x - আলফা তার হোল স্কয়ার + y² = 16। মনে করো C1 সার্কেলের সেন্টারটা আমার O বিন্দু এবং C2 সার্কেলের সেন্টারটা O1 বিন্দু। তাহলে C1 এর সমীকরণ থেকে বলতে পারি O বিন্দুর স্থানাঙ্ক 0, 0। সিমিলারলি C2 র সমীকরণ থেকে বলতে পারছি O1 বিন্দুর স্থানাঙ্ক হবে আলফা, 0। এবার C1 এর সমীকরণ থেকে তার রেডিয়াসটা কত হবে? 5 একক। সিমিলারলি C2 র সমীকরণ থেকে আমরা বলতে পারি C2 র রেডিয়াসটা হবে 4 একক। আরো একটা জিনিস লক্ষ্য করতে পারছি, C1 এবং C2 সার্কেল দুটো পয়েন্টে কাট করে। লেট সাপোজ এই বিন্দুটার নাম দিলাম P এবং এটার নাম দিলাম Q। এবার কি বলেছে? লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু রেডিয়াস drawn from one of the intersection points of C1 and C2 be sin inverse √63/8। কি বলতে চেয়েছে? এই যে দুটো আমরা কাট পয়েন্ট পেলাম P এবং Q, তাদের মধ্যে যে কোনো একটা পয়েন্টকে যদি সিলেক্ট করি, লেট সাপোজ আমি P বিন্দুটাকে সিলেক্ট করলাম, তাহলে এই P বিন্দুর সাথে যদি আমি সেন্টারগুলোকে যুক্ত করলে এই রেডিয়াস দুটোর মধ্যে একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণের মানটা কোশ্চেনে বলে দেওয়া রয়েছে sin inverse √63/8। আর কি কোশ্চেনে বলে দেওয়া রয়েছে? if the length of the common chord of C1 and C2 is beta, then the value of alpha beta তার হোল স্কয়ার is what? অর্থাৎ আমাদের বলছে এই অঙ্কের ক্ষেত্রে আলফা বিটা তার হোল স্কয়ারের মানটা কত। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে কমন কর্ড কোনটা হবে? যদি আমি P এবং Q বিন্দু দুটোকে যুক্ত করে দেই, তাহলে PQটাই হবে আমার কমন কর্ড, যার মানটা কোশ্চেনে বলে দেওয়া রয়েছে বিটা। কি করে করব অঙ্কটা? সবার প্রথমে আমি O এবং 1 এই বিন্দু দুটোকে যুক্ত করে দেব। যুক্ত করলে দেখো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ত্রিভুজটার নাম PO1। এবার এই PO1 ত্রিভুজের ক্ষেত্রে OPটা আসলে কি? OPটা হচ্ছে C1 সার্কেলের রেডিয়াস, যার মান বের করেছিলাম আমরা 5 একক। তাহলে OPর মানটা হয়ে গেল 5 একক। সিমিলারলি 1Pটা কি? 1Pটা হচ্ছে C2 সার্কেলের রেডিয়াস, যার মান 4। অতএব 1Pটা হয়ে গেল 4। এবার ত্রিভুজ PO1 এর ক্ষেত্রে OP জানি, 1P জানি এবং তাদের মধ্যবর্তী কোণের মানটাও দেওয়া রয়েছে। তাহলে সেই তিনটাকে কাজে লাগিয়ে বলতে পারি ত্রিভুজ OP1 এর ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ ইন্টু সন্নিহিত বাহু দুটোর গুণফল, দ্যাট মিনস OP ইন্টু 1P ইন্টু কত হয়? সাইন অফ অন্তর্বর্তী কোণ, দ্যাট মিনস সাইন ইনভার্স √63/8। মান বসিয়ে দাও। 1/2 ইন্টু OPর মানটা 5, 1Pটা হচ্ছে 4 ইন্টু সাইন আর সাইন ইনভার্স কেটে গেল, শুধুমাত্র √63/8 পড়ে থাকলো। এবার দেখো 4 দিয়ে কাটাকাটি যায়, পেলাম হচ্ছে 5 √63/4। আবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। এবার ত্রিভুজ PO1 এর ক্ষেত্রে ভূমিটা কত? ভূমিটা হচ্ছে O1, তাই না? এবার O1 এর দৈর্ঘ্যটা কি করে আমরা বের করব? দুটোরই স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে O1 এর দৈর্ঘ্য ইকুয়াল টু আলফা মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার, দ্যাট মিনস 0। এখান থেকে পাচ্ছি √আলফা স্কয়ার। দেয়ারফর ভূমিটা পেলাম O1 ইকুয়াল টু আলফা। যেহেতু PQ এর দৈর্ঘ্যটা দেওয়া ছিল বিটা, তাহলে উচ্চতা কত হবে? PQ এর অর্ধেক, দ্যাট মিনস উচ্চতা আমরা এখান থেকে পেলাম PQ/2 which is equal to β/2। তাহলে ভূমি এবং উচ্চতার সাহায্য নিয়ে ত্রিভুজ PO1 এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমির মান আলফা, উচ্চতার মান β/2। সেখান থেকে পেলাম ক্ষেত্রফল আলফা β/4। দুটোই তো সেম ত্রিভুজের ক্ষেত্রফল, কম্পেয়ার করলে আমরা বলতে পারি আলফা β/4 ইকুয়াল টু
5√63/4। 4 গেট ক্যান্সেল, এখান থেকে আলফা বিটার মান পেলাম 5√63। কিন্তু আমাদের কোশ্চেনে বের করতে বলেছিল আলফা বিটা তার হোল স্কোয়ারের মান। স্কোয়ার করে দাও। আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 25 ইন্টু 63। গুণ করো 63 ইন্টু 25, 5 3 15, 6 5 30, 31 ইন্টু 3 2 6, 6 2 12, 5751। তাহলে অ্যান্সার আমার আসলো 1575। এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, if one of the diameters of the circle এত is a chord of another circle C। কি বলতে চেয়েছে, কোন একটা সার্কেল দেওয়া রয়েছে যার সমীকরণ হচ্ছে এটা। এবার এই সার্কেলের কোন একটা ডায়ামিটার কি হচ্ছে, কোন একটা সার্কেল সি এর কর্ড হচ্ছে, অর্থাৎ জ্যা হচ্ছে। ব্যাপারটাকে একটু ভিজুয়ালাইজ করাই। সাপোজ এই সার্কেলটাকে আমি আঁকছি, এটা যার সমীকরণ হচ্ছে x² + y² - 10x + 4y + 13 = 0। তাহলে এই সমীকরণ থেকে চটপট এই সার্কেলের সেন্টার এবং রেডিয়াসটা বের করে নিই। লেট সাপোজ এই সেন্টারটা আমার ও। বের করার জন্য জি, এফ এবং সি এর দরকার হবে। বের করে নাও জি এর মান এখান থেকে -5, এফ = 2 পাচ্ছি এবং এফ সি = 13। তবে ও বিন্দু স্থানাঙ্ক হবে -g, -f which is equal to 5, -2। এবার কি বলেছে অঙ্কটাতে, যদি এর কোন একটা ডায়ামিটার নিয়ে নিই, লেট সাপোজ দ্য ডায়ামিটার ইজ পি কিউ। এবার এই পি কিউটা কি হচ্ছে, অন্য একটা সার্কেলের কর্ড অর্থাৎ জ্যা। তাহলে অন্য সার্কেল সিটা কেমন হবে, সেটা অবশ্যই পি এবং কিউ বিন্দু দিয়ে যাবে। ছবিতে যদি আঁকি, সার্কেলটা হবে আমার এরকম টাইপের, মোটামুটি এরকম। তাহলে এটা হচ্ছে আমার সি সার্কেল। ধরে নাও এই সি সার্কেলের সেন্টারটা আমার ওয়ান বিন্দু। সি সার্কেলের সম্বন্ধে আর কি বলে দেওয়া রয়েছে কোশ্চেনে, হোজ সেন্টার ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন্স এত অ্যান্ড এত। কি বলছে, এই সি সার্কেলের সেন্টারটা হচ্ছে এই দুটো সরলরেখার ছেদবিন্দু। তাহলে এই দুটো সরলরেখাকে যদি আমি সলভ করি, ওয়ান বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। কোশ্চেনে কি বের করতে বলেছে, দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল সি ইজ হোয়াট, অর্থাৎ সি সার্কেলের রেডিয়াসটা বের করতে হবে। আচ্ছা, যদি আমি পি এবং ওয়ান বিন্দুটাকে যুক্ত করে দেই, তাহলে পি ওয়ানটাই হচ্ছে আমার সি সার্কেলের রেডিয়াস। আমাদের বের করতে হবে পি ওয়ান এর মান কত। কি করে বের করব, সবার প্রথমে ওয়ান বিন্দুর স্থানাঙ্কটা বের করছি। তার জন্য এই দুটো সরলরেখাকে সলভ করছি। প্রথমটাকে আমি 3 দিয়ে গুণ করছি এবং পরেরটাকে 2 দিয়ে গুণ করছি। গুণ করলে পাবো 6x + 9y = 36, আর নিচে হচ্ছে 6x - 4y = 10। বিয়োগ করে দাও, কেটে গেল এটা। প্লাস 13y = 26, এখান থেকে y এর মান পেলাম 2। y এর মানটা ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও। বসালে পাবো 2x = 12 - 3y। x এর মান পাচ্ছি 12 মাইনাস y এর মান যেহেতু 2, তাহলে এখানে হয়ে গেল 6 / 2, দ্যাট মিনস 6/2 which is equal to 3। অতএব ওয়ান বিন্দু স্থানাঙ্ক পেলাম 3,2। এবার বের করব আমি ও এবং ওয়ান এর মধ্যে দূরত্ব, অর্থাৎ ও ওয়ান। ও ওয়ানটা কত হবে, সিম্পল, √5 - 3 দ্যাট ইজ 2, 2 স্কোয়ার মানে 4, আর এখানে হচ্ছে -2 - 2 দ্যাট মিনস -4, তার হোল স্কোয়ার which is equal to 16। পেলাম হচ্ছে √20। যেহেতু পিকিউটা হচ্ছে সি সার্কেলের একটা জ্যা, তবে আমি বলতে পারি ও ওয়ান এবং পি কিউ এরা হচ্ছে পরস্পর লম্ব। সেখান থেকে আমরা পাচ্ছি ও পি ওয়ান হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি পি ওয়ান ইকুয়াল টু √ও পি স্কোয়ার প্লাস ও ওয়ান তার হোল স্কোয়ার। মান বসিয়ে দাও। ওপির মানটা আমরা জানি কত, ওপি হচ্ছে এই ভায়োলেট কালারের সার্কেলের রেডিয়াস, কত হয় √g² + f² - c। মান বসিয়ে দাও 25, fটা 2 দ্যাট ইজ 4 - 13 which is equal to √16 মানে 4। ওপিটা আমরা পেয়েছি 4 একক। বসিয়ে দাও, বসালে পাবো 16 প্লাস ও ওয়ান তার হোল স্কোয়ার। ওয়ান এর মানটা √20 স্কোয়ার করলে হয়ে যাবে 20। পেলাম কত, √36 which is equal to 6। এটা আমাদের বের করতে হতো, তাই না? এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাচ্ছি।
Question number 3. Let the locus of the midpoints of the chords of the circle ATO drawn from the origin intersect the line ATO at P and Q. কি বলতে চেয়েছে, একটা সার্কেল দেওয়া রয়েছে, লেট সাপোজ এটা হচ্ছে সেই সার্কেল যার সমীকরণটা বলে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। মনে করো এটা আমার অরিজিন, যার স্থানাঙ্ক অলওয়েজ আমরা জানি 0,0। এবার 0,0 বিন্দুকে আমি কর্ডগুলো যদি আঁকি কেমন হবে, এরকম টাইপের হবে। নাম দিলাম A1 B1, A2 B2, A3 B3। কি করতে বলেছে, এই যে কর্ডগুলো পাচ্ছি এই কর্ডের মধ্যবিন্দুগুলোর সঞ্চার পথটা কি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এই সরলরেখাকে দুটো পয়েন্টে কাট করছে, পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে। তাহলে আমাদের কি বের করতে হবে, দেন দ্য লেন্থ অফ পি কিউ ইজ হোয়াট, অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য কত। পি কিউ এর দৈর্ঘ্য বের করার জন্য পি এবং কিউ দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা প্রয়োজন। তাহলে সবার প্রথমে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তার আগে মধ্যবিন্দুর সঞ্চার পথটা নির্ণয় করি। কি করে করব, সিম্পলিফিকেশনের জন্য ছবিটাকে আমি আবার আঁকছি। এই সেই সার্কেল যার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর এটা হচ্ছে আমার অরিজিন যার স্থানাঙ্ক 0,0। সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য যে কোনো একটা কর্ড নিয়ে নাও এবি। এবার এবির মিডিল পয়েন্ট ধরে নাও পি, যার স্থানাঙ্ক এইচ কমা কে। যেহেতু এবিটা হচ্ছে এই সার্কেলের একটা জ্যা, মনে করো এই সার্কেলের অরিজিনটা আমার ওয়ান, তবে আমি বলতে পারি এই ওয়ান পিটা হবে এবির সাথে লম্ব। যেহেতু লম্ব তাহলে তাদের প্রবণতার গুণফল অলওয়েজ -1 হবে। এবার এই সার্কেলের সমীকরণ থেকে বুঝতে পারছি ওয়ান এর স্থানাঙ্ক হবে 0,1। তবে আমরা রিলেশন কি পাবো, ওয়ান পি এর প্রবণতা হবে কে মাইনাস ওয়ান বাই এইচ মাইনাস জিরো ইন্টু এবির প্রবণতা কত, কে মাইনাস জিরো বাই এইচ মাইনাস জিরো হুইচ ইজ ইকুয়াল টু -1। ফার্দার সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে, কে মাইনাস ওয়ান ইন্টু কে, আর নিচে এইচ স্কোয়ার ইকুয়াল টু -1। কোনাকুনি গুণ করলে হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু মাইনাস এইচ স্কোয়ার। এক পাশে নিয়ে আসলে দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0। এইচ কে রিলেটেড সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাহলে সঞ্চার পথটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটাকে নাম দিলাম আমি 1 নম্বর। এবার যেহেতু এই সঞ্চার পথটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই সরলরেখাকে দুটো পয়েন্টে কাট করে পি এবং কিউ, তাহলে পি আর কিউ এর স্থানাঙ্ক কি করে বের করব, সিম্পল 1 নম্বর সমীকরণ এবং এই সমীকরণটাকে সলভ করব। নিচে লিখছি এটাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা আমার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মানটা আমরা পাচ্ছি ওয়ান মাইনাস এক্স। এই মানটাকে 1 নম্বরে বসিয়ে দিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু 0। অর এক্স স্কোয়ার, এটাকে ভেঙে দাও, ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু 0। হয়ে গেল 2x স্কোয়ার, মাইনাস এক্স প্লাস মাইনাসে কেটে গেল ইকুয়াল টু 0। এক্স ইন্টু 2x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, এখান থেকে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি বা রুট পাচ্ছি, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1/2। এবার এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মানটা কত পাচ্ছি 2 থেকে, ওয়াই ইকুয়াল টু হবে ওয়ান মাইনাস জিরো, দ্যাট মিনস ওয়ান। এক্স ইকুয়াল টু হাফ হলে 2 থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস হাফ, দ্যাট ইজ হাফ। তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক কি কি পাচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 0,1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 1/2, 1/2। পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, আমাদের বের করতে হতো পি কিউ এর দৈর্ঘ্য। অতএব নির্ণয় পি কিউ এর দৈর্ঘ্য হবে রুট ওভার অফ 0 মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। সিম্পলিফাই করলে হচ্ছে মাইনাস হাফের হোল স্কোয়ার, দ্যাট মিনস 1/4,
আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/2 মানে 1/2 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 1/4, হুইচ ইজ ইকুয়াল টু 1/2, এটা পেলাম 1/√2। অতএব পিকিউ এর দৈর্ঘ্য পেলাম আমরা 1/√2। কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো, এই অপশনটা কারেক্ট। তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকুক, থ্যাংক ইউ।